মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই গরমে চান করব না? আরে স্নান না করার কি আছে, এই তো সামনে একটা পুকুর আছে, আমি ওখানে প্রতিদিন স্নান করি, সাঁতার দিই, একদম ঠান্ডা টলটলে জল। যাও। পুকুর? তোমাকে আমরা কলকাতাতে ফেরত দিয়ে আসবো। আর যদি ফিরতে না চাই? তার মানে? মানে আমি তোমাদের ইচ্ছেতে এখানে এসেছি তোমাদের সঙ্গে, এখন যদি তোমাদের ইচ্ছেতে আমি কলকাতায় ফিরে না যাই? এই মেয়ে, কি বলতে চাইছিস সোজা করে বল, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে। মানে আমার ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। আমি তো বললাম আমি আমার শেষ সম্বলটুকু নিয়ে রাস্তায় নেমেছিলাম। সেই রাস্তা দিয়ে তোমাকে আমরা ফিরিয়ে দিয়ে আসবো। তুমি যেখানে যাচ্ছিলে সেখানে চলে যাবে। ও আর একটা কথা, তোমার গয়না আমরা ফিরিয়ে দেবো তোমাকে, তোমার কোনো চিন্তা নেই। আপাতত আমাদের সঙ্গে কিছুদিন থাকো। এই মুহূর্তে কলকাতা যাওয়াটা আমাদের পক্ষে সেফ নয়। আমরা যখন এই জায়গাটা ছাড়বো তখন তোমাকে কলকাতা ছেড়ে দিয়ে আসবো। কি সব বলছো? হ্যাঁ, তোমরা আমাকে ছেড়ে দেবে? কি বলছে? আচ্ছা, কলকাতায় গিয়ে আমি যদি তোমাদের কথা পুলিশকে বলে দিই তখন কি হবে বলো তো? হ্যাঁ, পুলিশকে বলে কোনো লাভ হবে না। পুলিশ আমাদেরকে খুঁজে পাবে না, কারণ আমরা তো কোথাও বেশি দিন থাকি না, যার জন্য পুলিশ আমাদেরকে খুঁজে পাবে না। পুলিশ যদি এখানে আসেও না, তাহলে এই ভাঙা বাড়ি খুঁজে পাবে, আর কিছু পাবে না। আর লোকাল লোকজন তারা তাদের জান থাকতে আমাদের কথা পুলিশকে বলবে না। ও কেন? এত প্রশ্নের জবাব দিতে পারবো না। যে কদিন আছো নিজের বুদ্ধি খাটি সবটা বুঝিয়ে নিও। মন্দিরা। ইয়েস কমান্ডার। তুই ওর সঙ্গে এই ঘরটায় থাকবি, ঠিক আছে? আর সকলকে বলছি আমাদের দলের আদর্শটা যেন ভুলে যাবি না। ইয়েস কমান্ডার। এই মেয়েটার যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। ইয়েস স্যার। ঠিক তো? ইয়েস কমান্ডার। চল। এরা কমান্ডার কেন বলছে এই লোকটাকে? এই তাহলে এদের হেড। কিন্তু এরা কারা? এরা কি কোনো টেররিস্ট গ্যাং? এই যে তখন যা বলেছিলাম ঠিক করে শুনেছিলেন তো তুমি? এখান থেকে কিন্তু একদম পালানোর চেষ্টা করবে না, কেমন? আর নিশ্চয়ই দেখেইছো চারিদিকে কেমন জঙ্গল। যার কোনো যাওয়ার জায়গা নেই সে আবার পালানোর চেষ্টা কেন করবে? বুঝলাম। এই যে দেখে নাও, তোমার সব জিনিসপত্র এখানে রয়েছে, কেমন? কিছুক্ষণের মধ্যেই ক্রান্তি ভাই আসবে, ক্রান্তি ভাই এসে দেখে নেবে, যা নেবার নিয়ে নেবে। আর হ্যাঁ, দামি দামি জিনিসপত্রগুলো কিন্তু দিয়ে দেবে, কেমন? আর যদি না দিই? তোমার দেওয়া না দেওয়ার উপরে কোনো কিছুতে নির্ভর করছে না, স্বেচ্ছায় না দিলে আমরা ছিনিয়ে নেব। আচ্ছা, তোমরা কারা আমাকে ঠিক বলবে? হ্যাঁ, ডাকাতি করে শুধু পালিয়ে বেড়াও, তোমাদের পরিচয়টা কি? এত প্রশ্ন করো না, বাইরের কাউকে আমরা কিচ্ছু জানাই না। কদিনের জন্য এসেছো, বেশি জানলে নিজেরই বিপদ ডেকে আনবে। হ্যাঁ, তাই বলছি আমরা যতটা অচেনা থাকবো ততটাই কিন্তু তোমার জন্য মঙ্গল। যাকে ওই যে দেখো ওইদিকে ঝাড়ু আছে, ঘরটাকে ভালো করে সাফ করে নাও। কেন? আমি কেন ঝাড় দেবো? কেন মানে? এটা কি তোমার কাছে হোটেল লাগছে নাকি যে তোমার ঘর অন্য কেউ এসে সাফ করে দেবে? তুমি কি করবে? আমার এখন অনেক কাজ আছে, আমাকে রান্না বান্না করতে হবে, তার আগে রান্না বান্নার জোগাড়ও করতে হবে। তোমার যদি ঘর সাফ করতে না ইচ্ছা করে তাহলে পরে তুমি রান্নার দায়িত্ব নাও, আমি ঘর সাফ করে দিচ্ছি। এখানে বসে খাওয়ার কোনো নিয়ম নেই। রান্নার কাজ তুমি একা কেন করবে? বাকি এতজন তো রয়েছে, তারা কেন করবে না? তুমি করবে কারণ তুমি মেয়ে বলে? একটু আগে কি বললাম? এখানে কেউ বসে খায় না, রান্নায় আমার হাত ভালো, তাই জন্যই আমি রান্নাটা করি। এই যে যেমন বংশীদা, চালের উপর হওয়া কুমড়ো পাড়তে বংশীদার হাত ভালো, তাই ওটা বংশীদা করে। ক্রান্তি ভাইয়ের পিস্তলের হাত ভালো, তাই ওটা চালায়। রসিকের বাসন মাজা আর মশলা পেশায় হাত ভালো, তাই ওটা করে। থাক 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 বাবা, বুঝেছি আমি। আচ্ছা, তোমার এটা কি করে মনে হলো যে আমার ঘর পরিষ্কারের হাতটা ভালো? হ্যাঁ,
কিছু কাজে তো তোমাকে লাগতে হবে, দিনের পর দিন বসে খেলে তোমার নিজেরই খারাপ লাগবে। তার থেকে ভালো বসে না থেকে চটপট কাজে লেগে যাও। ওই যে ঝাড়ু, ঘরটা তাড়াতাড়ি করে সাফ করে নাও তো। জানো তো তুমি না কেমন একটা অদ্ভুত মেয়ে। কেন? তুমি যে বললে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই কথাটা কি সত্যি? নাকি যাতে আমরা তোমার বাড়িতে ফোন করে টাকা না চাই সেই জন্য তুমি এই কথাগুলো বলছো? নিশ্চয়ই বুঝতে পারছো এই খবরটুকু বের করতে আমাদের সময় লাগবে না। শুধু শুধু তোমার বাড়ি ফিরতে কিন্তু দেরি হয়ে যাবে। সত্যি মিথ্যার প্রমাণ তো আমি তোমাদের দিতে পারবো না। তোমাদের খবর নেওয়ার হলে তোমরা নিয়ে নিও, আমার তাতে কোনো অসুবিধে নেই। বুঝেছি। কি? তুমি সহজে মচকাবে না। আচ্ছা, আমার ফোনটা কোথায় গো? ব্যাগে তো পাচ্ছি না। আমরা কিন্তু কেউ কিছু জানি না, আমরা কেউ ধরেই নি। যা জানার ক্রান্তি ভাই জানে। ক্রান্তি ভাই? ক্রান্তি ভাই কে? ওই যে যাকে তোমরা কমান্ডার বলো? হ্যাঁ। কিসের কমান্ডারও? কমান্ডার বলে ডাকো কেন? ওটা তো সম্মানের ডাক, আর ক্রান্তি ভাইটা আমরা ভালোবেসে ডাকি। এত ভালোবাসা কেন? সে তুমি দুদিন থাকো না, নিজেই বুঝে যাবে। তোমাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কেন? ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করলে ভাবছো বলে দেব? বললে অসুবিধা তো কিছু নেই। বলতে অসুবিধা কিছু নেই, সে লম্বা গল্প, বলতে সময় লাগবে। তবে এটুকু জেনে রাখো, আমি কিন্তু খুব একটা ভালো মেয়ে নই। সেটা আমাদের জন্য বরং ভালোই হয়েছে। ভালো মেয়ে হলে তারা প্রচন্ড কান্নাকাটি করে, চেঁচায়, তখন না আমাদের বুঝলে তো হাত পা সব বেঁধে রাখতে হয় তাদেরকে। আশা করছি তোমার বেলায় সেটা করতে হবে না। আচ্ছা, তোমাদের বাথরুম যাওয়া হয় কোথায়? কেন, মাঠে? আরে অসুবিধার কিছু নেই। দেখো গ্রামের দিকে কিন্তু একটা কলঘর আছে, কিন্তু আমরা সেখানে যাই না, সেটা খুব নোংরা। মাঠে? মাঠে মাঠে মানে খোলা মাঠে যেতে হবে? হ্যাঁ বলছি তো, কোনো অসুবিধা হবে না। অবশ্য পাতা ফাতা দিয়ে আমি ওইদিকে একটা জায়গা ঘিরে রেখেছি, ওটাই তুমি যেতে পারো। দেখিয়ে দেবো? আর জল? বালতি করে নিয়ে যাবে। চান করতে হলে? তুমি তো দেখছি বেশ সংসার করার প্ল্যান করে ফেলেছো। এই গরমে চান করব না? আরে স্নান না করার কি আছে, এই তো সামনে একটা পুকুর আছে, আমি ওখানে প্রতিদিন স্নান করি, সাঁতার দিই, একদম ঠান্ডা টলটলে জল। যাও। পুকুর? সেও তো খোলা জায়গা। চারপাশ ঢাকা পুকুর তো আমি দেখিনি। শুনেছি বড় লোকদের বাড়িতে লাগোয়া গঙ্গার ঘাট থাকতো এককালে, মেয়েদের চারপাশ ঢাকা আলাদা ঘাট থাকতো, তারা সেখানেই স্নান করতো। কিন্তু সেসব তো তুমি এখানে পাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।